মুর্শিদাবাদে দাঙ্গা নিয়ে একযোগে বিজেপি আরএসএসকে নিশানা মুখ্যমন্ত্রীর। শান্তির আবেদন করে বিজেপি আরএসএসকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখছেন, হঠাৎ করে বাংলায় খুব আক্রমণাত্মক বিজেপি, সঙ্গী আরএসএস। বাধ্য হয়েই বলতে হচ্ছে, কুশ্রী মিথ্যার প্রচার চালাচ্ছে আরএসএস। একটি দুর্ভাগ্যজনক ঘটনাকে ব্যবহার করে চলছে বিপজ্জনক খেলা। দুর্ভাগ্যজনক ঘটনাকে ব্যবহার করে বিভেদের রাজনীতি করা হচ্ছে। রাজ্যবাসীর কাছে শান্তির আবেদন করে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলছেন, এই দাঙ্গার পেছনে থাকা দুর্বৃত্তদের দমন করা হচ্ছে, শান্ত থাকুন। আগুনের সঙ্গে খেলা করতে প্রথমে ওরা রামনবমীকে বেছে নিয়েছিল, কিন্তু বাংলায় রামনবমী পালিত হয়েছে শান্তিপূর্ণভাবে। দাঙ্গা বাঁধাতে চায় বিজেপি ও তার সঙ্গীরা। বিজেপি ও তার সঙ্গীদের কথায় বিশ্বাস করবেন না। এই আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জীবনের জ্বলন্ত সমস্যা থেকে নজর ঘোরানোর অভিযোগে আক্রমণ শানিয়েছেন বিজেপিকে। এই শান্তির আবেদনের পাশাপাশি যখন বিজেপি আরএসএসকে কাঠগড়ায় তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন, দেওয়াল লিখন পড়ুন, মানুষ এসব কথায় আর বিশ্বাস করে না। কি বললেন তিনি, দেখুন। এ কথা উনি অনেকদিন বলে যাচ্ছেন, গল্প মানুষ বিশ্বাস করে না। তাহলে তো বিজেপি বাড়তো না, এখানে বিজেপি জিততো না। আজ লোকে বিজেপি ঝান্ডার তলায় কেন আসছে? আমি আপনাকে বলছি, এই যে রামনবমীর এত শোভাযাত্রা, এত হাজার লক্ষ লক্ষ লোক রাস্তায় নামলো, হঠাৎ কি রাম ভক্ত হয়ে গেল সবাই? যদি হয়েছে, কেন হয়েছে? রামই আমাদের পরিত্রাতা এখন। তাই লোকে ইনডাইরেক্টলি এই সরকারের বিরুদ্ধে বিরোধ প্রদর্শন করছে। অনেকে রাজনৈতিক পার্টিতে যান না, রাজনৈতিক ঝান্ডার নিচে যান না, রিস্ক আছে। তাই গেরুয়া পতাকাকে তুলে নিয়ে প্রতিবাদ দেখিয়েছে, তাই লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমেছে। এটা দেওয়ালের লিখন, মমতা ব্যানার্জি পড়ে নিন। পাখির চোখ 26, আজ বামেদের ব্রিগেড সমাবেশ। 26 নির্বাচনের আগে বামেদের পাখির চোখ শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ। জেলা থেকে কলকাতার পথে বাম কর্মী সমর্থকেরা ধীরে ধীরে ভরে উঠছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ঘড়ির কাঁটায় 11টা বেজে 3 মিনিট। কি সংখ্যায়, কোন কোন জেলা থেকে কত সংখ্যায় মানুষ এসেছেন বাম কর্মী সমর্থকেরা, সেই ছবিটা আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় তুলে ধরবেন। দেখা অর্ণব। দেখো, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি উন্নয়ন সমিতির ডাকে আজকে হচ্ছে এই ব্রিগেড, এবং সেই ব্রিগেডে বিভিন্ন যেরকম ইস্যু রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রদায়িকতা, হিংসা ও ঘৃণার রাজনীতি বন্ধ করো, সেটা একটা অন্যতম ইস্যু রয়েছে। এবং সেই ইস্যু বাদ দিয়েও বস্তি উচ্ছেদ বন্ধ, পাট্টা প্রদান, এছাড়া হচ্ছে আরজিকর কাণ্ড, এরকম বিভিন্ন ইস্যুগুলোকে সামনে রাখা হয়েছে। এমনকি হচ্ছে কর্মসংস্থানের যে ইস্যু, তার মধ্যে হচ্ছে এই 26,000 যে চাকরি বাতিল, সেইগুলোকে সামনে রেখেই কিন্তু আজকে ব্রিগেড। এবং দেখতেই পাচ্ছ এখন অবধি অনেক মানুষজন এসছেন। কোথা থেকে এসছেন আপনারা? মুর্শিদাবাদ থেকে এসেছি। কখন বেরিয়েছেন? আমরা আগামীকালকে এসেছি, আগামীকালকে সন্ধ্যা 7টার সময় এসেছি। আপনি কোন জেলা থেকে? আমি বর্ধমান জেলা থেকে এসেছি। কি বার্তা শুনতে চাইছেন আজকে নেতৃত্ব? কে বার্তা? কৃষক চাষ করতে পারছে না, চাপানের দাম বেশি, মানে এই তারপর ওয়েদারের জন্য অনেক ফসল নষ্ট হচ্ছে। তারপরে এই যে 100 দিনের কাজ নাই, গরিব মানুষ আমরা ক্ষেত খামারের লোকের কাজ করি, আমরা 100 দিনের কাজ থেকে দিতে হবে, এই সরকারকে নিপাত যেতে হবে। তো এই বিভিন্ন কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরোধিতায় তারা সবাই এসছেন, এবং তাদের বক্তব্য যে দুজনেরই যে নীতি এবং তাদের যে পলিসি, সেই কারণেই হচ্ছে সাধারণ মেহনতি মানুষের ক্ষতি হচ্ছে, এবং সেই কারণে তারা আজকে এসছেন এবং নেতৃত্ব থেকে বিভিন্ন বার্তা শুনতে চান। দেখতেই পাচ্ছ এখানে সিটুর যেরকম ঝান্ডা রয়েছে, AIKS এর ঝান্ডা রয়েছে, এইরকম বিভিন্ন দলীয় পতাকা রয়েছে, এবং সেগুলো নিয়ে তারা এসছেন। তবে 3টে থেকে কর্মসূচি শুরু হবে, এবং 3টে থেকে যেহেতু কর্মসূচি শুরু হবে সেহেতু এখনও সংখ্যায় কম, কিন্তু সবাই আসছেন। এবং যেটা বাম নেতৃত্ব আশা করছে যে এই মাঠ, তাদের কিন্তু এই মাঠ অনেকটাই মানুষ আসবেন এবং তাদের বক্তব্য শুনবেন, এবং যেটা তাদের দিশা দেখাবে আগামী বিধানসভা নির্বাচনের দিকে। একেবারে প্রায় 4 ঘন্টার মতন সময় বাকি রয়েছে। তার আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মূল মঞ্চের সামনে থেকে ছবিটা তুলে ধরছিলেন অর্ণব।